আজকে সৌদি ঘর বাসার আশেপাশ দিয়ে ঘুরমু, আপনাদেরকে দেখামু সৌদি আরবের পরিবেশ কত সুন্দর। তারপরে বাড়ির আশেপাশে এত পরিষ্কার, এত সুন্দর, একটা কোনো ময়লা পাইবেন না। সৌদি আরবে তো উন্নত আছেন, আপনি যে সময় ছিলেন এলাই 16 বছর আগে বিদেশ থেকে গেছেন গা, পরে আবার আইসে। আগে বেলা এতটা উন্নত আসিল না, এখন যতটুকু উন্নত হয়েছে। এই যে বাড়িঘর কত সুন্দর, দেখলে খালি ভালোই লাগে। আমি প্রায় সময় সৌদি ঘর বাসার আশেপাশে ঘুরি, ঘুরে ঘুরে ব্লগ বানাই, ভালো লাগে। এই যে কুত্তা, সৌদি আরবে কুত্তা একবারে কম, সবচেয়ে বেশি বিড়াল। এই যে সৌদি ঘর বাসার ভিতরে এই যে সাজনা গাছ দেখেন, সাজনা খায় না, ফাইকা একবারে সাদা হয়ে গেছে গা, লাল হয়ে গেছে গা। মানে সাজনা তারা খায় না, গাছ সৌন্দর্য লাগিয়া। এই যে লেবু গাছ, এই যে লেবু দেখছেন, লেবু ধরছে যে, এই যে এইখানে লেবু গাছ একটা। এই যে সাজনা ফাইকা শুকায় গেছে গা, বাট কেউ খায় না। আল্লাহর দেওয়া ফল সৌদি আরবের মাটির খেজুর, আপনাদেরকে দেখাবো এখন। কই যে খেজুর ধরছে, দেখলে আপনারা বিশ্বাস করবেন। এই যে একটা গাছ মাটির মাঝে খেজুর ধরছে, এই যে কত সুন্দর খেজুর দেখছেন। আল্লাহ, গাছ ভরা খেজুর দেখছেন, কত সুন্দর খেজুর, লাল হইয়া টকটক হয়ে ফাইকা রয়েছে। এই যে নিচে পড়ছে, কত সুন্দর, পুরাটা সাইডে খেজুরে পড়া। অনেক রোদ, গরমটা কমে গেছে গা, দেখিয়া মরুভূমি দিয়ে হাঁটতাম ফারতাছি। মানে রোদ আছে, রোদের পাশাপাশি বাতাসও আছে, এই কারণে গরমটা করতেছে না। আর যদি কিছুদিন আগে হইতো তাহলে এখান দিয়ে হাঁটতেই পারলাম বলে না। এই যে একবারে মরুভূমিতে, এই যে ঘাস মাস অনেকগুলো শুকায় গেছে গা, তারপর অনেকগুলো জেতা আছে মাঝখানে। এই পাশে রাস্তা, ওই পাশে বাড়ি, এখান দিয়ে গিয়ে উঠমু। ওই পাশে বেড়া দেওয়া, একটু ফাঁকা আছে, আমি ওই দেখে গেছিলাম, ওইটা দিয়ে উপরে উঠমু। কিন্তু মেইন রাস্তাটা গেলে অনেক দেরি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জুম্মার দিন, আজকেও দূরে যাবো পায়ে হাইটা গেছে। জুম্মার দিন গেছিলাম, আজকে যাবো অন্যদিকে, পায়ে হাইটা ঘুরতাম যাবো। এই যে আমি আর আমজাদ বের হয়ে গেছি, এখন বাজে 3টা, অনেক রোদ। এই যে ছাদের নিচে দাঁড়ায় রয়েছি, এই যে দেখছেন বাইরে কি রোদ, এই যে সূর্য ওই পাশে। এখন যামু এইতে কমসে কম 20 কিলো পায়ে হাইটা যামু, ওই পাশটা থেকে ঘুরমু, ঘুরা ঘিরে দেখমু কি কি আছে, আপনাদেরকেও দেখামু। যেমন বাতাস তেমন রোদ। এই যে এখন গাছের নিচে একটু ছায়া আছে, আবার ওই পাশটা দেখেন, মানে যতটুকু গাছের ছায়াটা পড়ছে ততটুকু পর্যন্ত ছায়া, পরে খালি রোদ। মরুভূমির মাঝখান দিয়ে যামু, মেইন রাস্তাতে গেলাম না। মানে মেইন রাস্তার মাঝে উঠমু, একটু ভিতরটা গিয়ে হাইটা, তারপরে মেইন রাস্তার মাঝে উঠমু। ওনার একটু চিনাই মিনাই লয়ে যাই, কারণ আমি তো চিনিই, হেলে নতুন, তাই একটু উল্টা পাল্টা যাইতেছি রাস্তা দিয়া। ওই দিন সাইকেল দিয়ে গেছিলাম আমি, পুরাটা ঘুরতে পারি নাই। আজকে ওনার সাথে নিয়ে আইটা যামু, আজকে যামু মরুভূমির মাঝখান দিয়া। এই দিক দিয়ে গেলে অনেক দেরি লাগবো, আজকে মাঝখানটা গিয়া তারপরে দেখবেন উঠতে পারি কিনা। প্রচুর রোদ, রোদের কারণে ডর করে, যাইতে মন চায় না। রোদ মনে করেন পুরাটা মুয়ের মাঝে লাগে, মুখ কালো হয়ে জায়গা। এই যে এখানে ফিরে গেছে গা, যাই আল্লাহ ভরসা। শীত আসলে এইগুলাতে ফুল ধরে, এই যে বাংলাদেশের দেন না কাশফুল, এই কাশফুলের মতো ধরে আর কি, খুব সুন্দর লাগে। এই যে বালুর রাস্তা, এই দিক দিয়ে টাক যায়, টাক যাওয়ার কারণে মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা বানাইছে, মানে এইখান দিয়ে গিয়ে মেন রাস্তার মাঝে উঠে। এই যে কত সুন্দর, তারপরে ময়লা টয়লা ফালাইছে এইদিকে। এই যে এইগুলাতে ফুল ধরে শীতের সময়, যে এইগুলাতে ফুল ধরে অনেক ভালো লাগে। এখন ঠিক দুপুর, দিন শুরু না, এই কারণে মানে আগায় বের হয়ে গেছি যাতে একটু ঘুরতে পারি। আপনার 4টা-5টার পরেই অন্ধকার হয়ে জায়গা, এই কারণে ভালো লাগে না, তাই তাড়াতাড়ি বের হয়েছি। এই যে মরুভূমি দিয়ে আরতাছি, এই যে ছায়া দেখা যায়, আল্লাহ বুঝতেছেন পিছনে কত মানে রোদ। এই যে সূর্য পিছনে, এই যে একবারে মরুভূমির মাঝখানে, এই পাশে রাস্তা, ওই পাশে বাড়ি, এখান দিয়ে গিয়ে উঠমু। ওই পাশে বেড়া দেওয়া, একটু ফাঁকা আছে, আমি ওই দেখে গেছিলাম,
ওইটা দিয়ে উপরে উঠবো। কিন্তু মেইন রাস্তাটা গেলে অনেক দেরি হইব, এই কারণে যাইতাম না। এই যে বালু দেখেন কি অবস্থা হয়েছে, বাতাসে একবারে ফিম হয়েছে গা। এই যে মরুভূমিতে কত সুন্দর গাছ জ্বালাইছে, এক ফুটা পানি পায় না, তারপরও ঘাস আছে। এই যে ঘাস, সবুজ সবুজ ঘাস। এই যে রাস্তা রিয়া দেখছেন, মাটি ফেলাইছে। এই সিরিয়ালে রাস্তা হইব, সাইডটা 5টা লাইন হইব। ওই পাশে গেছে একটা, ওই পাশে গেছে একটা, এই যে এই পাশে গেছে একটা। মানে ওই পাশের থেকে কাজ করে আইতাছে, এই পাশে এখনো আসে নাই। মানে খালি ম্যাপটা করছে, মাটি ফেলাইবে কিছুদিন পরে, মাটি ফেলায়া তারপরে রাস্তা করব। ওই পাশের থেকে কইরা আইতাছে, 5 টাইপ বয়াইতাছে মাটির নিচে দা। অনেক রোদ, গরমটা কমে গেছে গা দেখিয়া মরুভূমি দিয়ে হাঁটতাম ফারতাছি। মানে রোদ আছে, রোদের পাশাপাশি বাতাসও আছে, এই কারণে গরমটা করতেছে না। আর যদি কিছুদিন আগে হইতো তাহলে এখান দিয়ে হাঁটতেই পারলাম বলে না। এই যে একবারে মরুভূমিতে এই যে ঘাস মাস অনেকগুলো শুকায় গেছে গা, তারপর অনেকগুলো জেতা আছে। পাশে গিয়ে খোলা, এই যে সামনে খোলা, আর সব কাঁটাতারের বেড়া দেওয়া। মানে এইসব রাস্তাতে তো মানুষ আসে না, সৌদিরা গাড়ি ছাড়া চলেই না, বেড়া দেওয়া। এই পাশে একটু খোলা, এই কারণে দাইছি দেখে সামনে রাস্তার দুইটা যাবো। আর যদি ওই পাশে দাইতাম তাহলে অনেক দেরি লাগতো হইলে, এই কারণে আসি নাই। এই যে পাথর, কণা, বালু, মাটি ফাড়া দিলে এই যে এক হাত নিচে জায়গা, বালু না ফাড়া দিলে এক হাত নিচে জায়গা। এই যে বাড়ি, মরুভূমিতে আছি আমরা, একটা কোনো মানুষ টানুষ নাই, বাট আমরাই দুইজন। যে পাশে একটু খোলা আছে, আর এই পুরাটা এই যে এইভাবে বেড়া দেওয়া, দেখছেন বেড়া দেখেন, শুধু খালি এইটুকু একটু খোলা আছে, তাই এখান দিয়ে আইছি। গাড়ি যায়, এই যে পাশে গাড়ি যায়, গাড়ির রাস্তা। এই যে আমরা ওই পাশে আইছি, এই যে পাশে খোলা আছে একটু নি। মরুভূমি বালু ছাড়া কোনো কিছু নাই, বালু আর বালু। এই যে খোলা, শুধু এইটুকু খোলা, আর বাকি সব বেড়া দেওয়া। ওই পাশে গেলে ঢুকতে পারবেন না। এই যে বেড়া দেখছেন, ও করে এই মাথা পর্যন্ত। আল্লাহ এখান দিয়ে উঠমু, উপরে উঠমু এখান দিয়া। সাপ মাপ না জানি তাহে। ওরে বাবা, না এই যে উপরে উঠে গেছি গা, এই যে মেন রাস্তা। এই যে উনি উঠতে আছে, আস্তে দেখে উঠেন। বাবা কাড়া মারা, আস্তে। এই যে মরুভূমি, একবারে মরুভূমি, কোনো মানুষ টানুষ নাই। এই যে ওই পাশে আইছি, এই যে মেন রাস্তা। ওইখান দিয়ে গেলে ওই পাশের থেকে ঘুরে আবার এই পাশে আউন লাগবে, এই কারণে এইখান দিয়ে এসে পড়ছি। গাইমা গেছি গা। এই যে সূর্য, মানে সুদা সুদি আঙ্গুর মুহের মাঝে রোদ লাগে। এই যে কাজ চলতেছে এই পাশে, বেকু, তারপরে গাড়ি আছে। মানে মরুভূমি দিয়া উন্নত হইতাছে আর কি। এই যে কাজ চলে এই পাশে এই পাশে কাজ চলে। হ্যাঁ কত সুন্দর দেখছেন, বাড়ি বানাইবো সম্ভবত, 100% গ্যারান্টি পাশে বাড়ি বানাইবো। এই যে মিয়া করছে, এই যে ওই পাশে একটা বাড়ি কত সুন্দর, ভিতরে খেজুর বাগান। গিয়ে ভিতরে ঢুকমু, ভিতরে ঢুকিয়া ভালোভাবে ঘুরমু, দেখমু কি কি আছে। আজকে হাফ প্যান্ট পরে আইসা পড়ছি, আজকে একটা হাফ প্যান্ট কিনছি, তাই আজকে হাফ প্যান্ট পরছি। হাফ প্যান্ট বেশি একটা পরি না, মাঝে মাঝে পরি। এই যে এটা একটা বাড়ি, এটার ভিতরে অনুষ্ঠান হয়, আমি শুনছি এটার ভিতরে বড় বড় অনুষ্ঠান হয়, মানে যেমন কনসার্ট, অনেক বড়। কিন্তু শুনুনি, কিন্তু ভিতরে অনেক জায়গা আছে। এই যে অডিটোরিয়াম আছে না, ওইরকম আর কি সিস্টেমটা। এই পাশে রাস্তাঘাট,
মানে আমার কাছে মনে হয় নতুন হয়েছে, কারণ সবই নতুন দেখা যায়, কাজ করছে আর কাজ চলতেছেও। কত সুন্দর এই পাশটা, সব সৌদি ঘর, বাড়ি ঘর। আজকে এইদিকে গিয়ে ঘুরবো, ঘুরে ফিরে দেখবো কি কি আছে। এই যে গাড়ি চলে এখন পুরা দুপুর, একটা কোনো মানুষ নাই রাস্তাঘাটে। মানুষ বের হয় বিকালের পরে, আর যে মানুষ আসে সব গাড়ি দিয়া, পায়ে হাইটা কোনো মানুষ আসে না, শুধু একমাত্র আমরাই। এই যে কত সুন্দর তাল গাছ, খেজুর গাছ, কত সুন্দর লাগে ভিতরে। একটু রেস্ট করে এখানে দাঁড়ায়া, রোদ দিয়ে আইছি। ওয়াও, এই যে খেজুর গাছের ফুল দেখেন, এই যে খেজুর গাছের ফুল, ও না সরি, তাল গাছের ফুল, খেজুর গাছের না। এই যে তাল গাছের ফুল, কি রোদ দেখেন বাইরে, কি রোদ। আহা হা, কি শান্তির বাতাস। এতক্ষণ রোদ দিয়ে আইছি, এখন একটু ছায়ার মাঝে আইছি, পরে ভালো লাগতেছে, অনেক রোদ। এই যে গাছপালা কত সুন্দর। এই যে কপাল পুড়ে গেছে গা, এই সাইড পুরা পুড়ে গেছে গা, শুধু রোদে দিয়া ঘুরতে ঘুরতে। ওই পাশে সেন্ট্রাল হসপিটাল, কাতিব সেন্ট্রাল হসপিটাল। মানে গাড়ি দাইলে 50 টাকা 60 টাকা ভাড়া লাগে, আর আমরা হাইটে এসে পড়ি, আল্লাহ বুঝেন। এই যে বাড়ি, ভিতরে গাড়ি মারি আছে, যাওয়া নিষেধ, যাইলে সমস্যা হইব, তাই যাবো না। সৌদি আরবের সৌন্দর্য শুধু খেজুর গাছেই, খেজুর গাছ না থাকলে, খেজুর দেখেন কত ছোট গাছ, পাইকা। এই যে খেজুর দেখছেন, মজা আছে, আড়া জাতীয়। এই যে খেজুর, কি মিষ্টি খেজুর। এরকম তরতাজা গাছ থেকে খেজুর ফেরে খাই সৌদি আরবের মাটিতে। এই যে আর একটা খেজুর গাছ, খেজুর কোনো মানুষ নিছে না, ফাইরা সুগায়া, ফাইকা সুগায়া, এই যে ফচ্ছে। এই যে গাছের নিচে দেখেন কিভাবে ফইরা রয়েছে, কোনো মানুষে খাইছে না, কেউ ফাইরা নিছেও না। এই যে ফচ্ছে খেজুর, অথচ কোনো মানুষ ফাইরা নেয়ও নাই, খায়ও নাই। সাদ্দামটা নিয়ে এলে খাইয়ে উড়ে এলে লইলে। গাছ ভরা খেজুর। এই যে এই গাছও সেম, এই যে আঙ্গুর আছে না, সেম আঙ্গুরের মতো লস্কা। হাই রে, সৌদি আরব কোনো মানুষ খায় না। এই যে খেজুর দেখছেন, এই খেজুরটি কমসে কম 20 কেজি হইব একটা বাদার মাঝে। কোনো মানুষের নেয়ও না, খায়ও না, পারেও না। খেজুরে ভরা গাছের মাঝে। এই যে ভিতরে কত সুন্দর, কত মনোরম পরিবেশ। সৌদি ঘর, বাড়ি ঘর এত সুন্দর, তারপরে বাসার নিচে একটা কোনো ময়লা পাইবেন না, অনেক সুন্দর পরিবেশ। মানে সৌদিরা তো পরিষ্কার, সৌদিরা তো সবসময় পাঞ্জাবি পরে, জুব্বা পরে, শরীরের মাঝে এক ফোঁটা বালুও পরে না, তারপরে পারফিউম ইউজ করে অলওয়েজ। আল্লাহ গোসল করুক আর না করুক, সবসময় পারফিউম দিয়ে রাখে। এই যে বাসার নিচে গাড়ি, এখন সবাই ঘুমায়, কোনো মানুষ টানুষ নাই, সবাই ঘুমায় যার যার মতো। বিকাল বেলা হইলে 5টার পরে ফ্যামিলি লইয়া, বউ লইয়া, তারপরে ঘুরে। মানে দুপুর বেলা রুম থেকে বের হয় না, সোজা কথা। দুপুরে ফিরে ঘুমায়, বিকাল হইলে 5টার পরে রুম থেকে বের হয়, বের হইয়া পুরা সৌদি আরব ঘুরে। এটাই তাদের নিয়ম। এই যে এখন সবাই ঘুমায়, আশেপাশে একটা কোনো মানুষ পাইবেন না। এই যে আমরা এখন সৌদি ঘর বাসার ভিতরে। এই যে কত সুন্দর সুন্দর বাড়ি, এই যে বাসার নিচে কত সুন্দর গাড়ি ঘোড়া রাখা, মানে রাজকীয় বাড়ি, একর বাড়ি ঘর রাজকীয়। মানুষ দিয়ে কাজ করায়, মানে হ্যাঁ রাজা কাজ করে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আর তারা রাজনীতি করে।
যে কত সুন্দর, এই যে একটা বাস রাখা বাড়ির সামনে। সৌদি আরবে তো উন্নত আছেন আপনি যে সময় ছিলেন, এলাই 16 বছর আগে বিদেশ থেকে গেছেন গা, পরে আবার আইছে। আগে বেলা এতটা উন্নত আছিল না, এখন যতটুকু উন্নত হয়েছে। এই যে বাড়িঘর কত সুন্দর, দেখলে খালি ভালোই লাগে। আমি প্রায় সময় সৌদি ঘর বাসার আশেপাশে ঘুরি, ঘুরে ঘুরে ব্লগ বানাই, ভালো লাগে। এই যে কুত্তা, সৌদি আরবে কুত্তা একবারে কম, সবচেয়ে বেশি বিড়াল, সবচেয়ে বেশি বিড়াল, কুকুর নাই বললেই চলে। কত সুন্দর পরিবেশ, দেখলেই ভালো লাগে। বাড়িঘরগুলো দেন কত সুন্দর সুন্দর। আপনাদেরকে বলছিলাম যে সৌদি ঘর বাসার জিনিসপত্র একটু ফুরান হয়ে গেলে গা ফালায় দেয়, বাসার নিচে দামের আশেপাশে রাখে। এই যে তার প্রমাণ, এই যে এই পাশে সোফা টোফা সব এগুলো রুমেতে বার কইরা এই যে এই পাশে রাখছে, মানে ফালাই দিছি। এই যে ডাম দেখছেন, নীল ডাম, এই ডামের পাশে মানে দিয়েছে বলদিয়ার ডাম। সব জায়গায় ওই সব ড্রাম থাকে না, কিছু কিছু জায়গায় সব ড্রাম থাকে। এই যে ডামের পাশে সোফাগুলো ফালাই দিছে। আল্লাহ এখান থেকে বলদিয়ারা এসে নিয়ে যাইবো গাড়ি দিয়া, মানে এটা একটা ডাম, যখন ময়লা নিব তখন এখান থেকে নিয়ে যাবো গাড়ি দিয়া। এই যে এই বাসাতে মনে ফালাইছে, আল্লাহ নতুন মাল ঢুয়াইছে, একটু ফুরান হয়ে গেলে গা ফালাই দেয়। আর এইগুলো ভালো কিন্তু, এই যে দেখছেন, আমি একটু বইসা দেখাই। এই যে বইছি আমি সোফার মাঝে, ভালো না? একবারে ভালো, নতুন, মানে কিছুদিন ইউজ করে পরে ফুরান হয়ে গেলে গা, সিরা মিরা গেলে গা ফালাই দেয়, দেখছেন। হ্যাঁ গো, টাকা পয়সার অভাব নাই, সোফা না টাকা দিয়ে বানাইতে পারবে সোফা। কত সুন্দর পরিবেশ সৌদি আরব, এটাই সৌদি আরব। ওই যে এটা কাতিব সেন্ট্রাল হসপিটাল, আর এই পাশে বড় এক বিল্ডিং বানাইতেছে। মেইন রাস্তাতে আসলে দেখাইতে পারতাম, বাট আমরা ভিতর দিয়ে আইছি। এই যে এই পাশে গিয়ে একটু সামনে গেলেই এই যে হসপিটাল, এই যে বড় বিল্ডিং হইতেছে এই পাশে, বিশাল বড়, এটা কমসে কম 30 তলা হইব, মানে 3 তলা 4 তলা কইরা কাজ চলতেছে, খালি উপরে উঠাইতেছে এখন বর্তমানে। যাই ওই পাশে হাইটটা যাই, ওই সামনে একটা বাকালা আছে। আমি ঈদের দিন আইছিলাম, পায়ে হাইটে আইছিলাম ঈদের দিন, বাকালাতে ঠান্ডা মান্ডা খাইয়ে গেছিলাম। আর আজকে ভিতর দিয়ে আইছি, মরুভূমির মাঝখান দিয়ে আইছি, এই কারণে ভিতরটা চিনি না, ঘুরে ফিরে দেখি আর যাই। এই যে সৌদি ঘর বাসার ভিতরে এই যে সাজনা গাছ দেখেন, সাজনা খায় না, ফাইকা একবারে সাদা হয়ে গেছে গা, লাল হয়ে গেছে গা, মানে সাজনা তারা খায় না, গাছ সৌন্দর্য লাগিয়া। এই যে লেবু গাছ, এই যে লেবু দেখছেন, লেবু ধরছে যে, এই যে এইখানে লেবু গাছ একটা, এই যে সাজনা ফাইকা শুকাই গেছে গা, বাট কেউ খায় না। সৌদিরা তো সাজনা খাওয়া বুঝে না, বাঙালিরা সাজনা খায়, চীনের সাজনা, সৌদিরা এগুলো বুঝে না, খায় না, মানে সৌন্দর্য লাগিয়া গাছ লাগছে, আর সাজনাও সুন্দর দেওয়া যায়। এই যে খেজুর গাছ, খেজুর বাইন্দা থুয়ে দিছে, মানে যেইগুলা আগর নজরে আসে, যেইগুলা নিমু আমরা ফাইরা, ওইগুলা সুন্দর করে রাখে। এই যে দেখছেন কত সুন্দর, ওয়াও, লাল টকটক হয়ে রয়েছে। পানি দেয়, কন্টিনিউ পানি দেয়, শুধু পানি দেওয়ার জন্য লোক রাখে, প্রতিদিন পানি দিব সকাল বিকাল। আল্লাহর দেওয়া ফল সৌদি আরবের মাটির খেজুর, আপনাদেরকে দেখাবো এখন কই যে খেজুর ধরছে, দেখলে আপনারা বিশ্বাস করবেন। এই যে একটা গাছ মাটির মাঝে খেজুর ধরছে, এই যে কত সুন্দর খেজুর দেখছেন, আল্লাহ, গাছ ভরা খেজুর দেখছেন, কত সুন্দর খেজুর, লাল হইয়া টকটক হয়ে ফাইকা রয়েছে। এই যে নিচে পড়ছে, কত সুন্দর, পুরাটা সাইডে খেজুরে পড়া। তারপরে যে পাশে দেখেন কত নিচে খেজুর ধরছে, মানে মাটির মাঝে একবারে, এই যে মাটির মাঝে কত সুন্দর দেখছেন, দামি খেজুর। খেজুরগুলো এত সুন্দর লাগছে, বড় বড় সাইজ, আঙ্গুরের মতো, মানে দেখার মতো খেজুর, দেখলেও ভালো লাগে। আপনি খান আর না খান, আপনি যখন দেখবেন ভালো লাগবে। আমি বেশিরভাগ ওই খেজুরের ভিডিও বানাই, কারণ খেজুর গাছ দেখলে আমি দৌড়ি খেজুর গাছের মাঝে।
সৌদি ঘর বাড়িগুলো এত সুন্দর লাগে, মানে এরা কি সিস্টেমের ডিজাইন জানি করে। এই যে একটা বাড়ি বানাইতেছে, দেন কত সুন্দর ডিজাইন, ডিজাইন গুলো ভালো লাগে মানে। সমস্যা নাই। এই যে খেজুর কোনো মানুষ খায় না, বড় বড় খেজুর, বড় বড় সাইজের খেজুর। কটা ফাইরা লই, কটা ফাইরা খাইয়া লই। এই যে খেজুর দেখছেন, কেউ খায়ও না পারেও না, আমি পারলাম তাই। এই যে খেজুর। কুরবানির ঈদের দিন পায়ে হাইটা আইসা পড়ছিলাম, তারপর আইসা এখানে বসে রয়েছিলাম। পরে বাকালাতে পানি খেয়ে গেছিলাম, মানে কোনো বাকালা টাকালা পাইছিলাম না, অনেকক্ষণ খুঁজছি। তারপর একটা বাকালা সন্ধান হয়েছে, এই বাকালাতে পানি খেয়ে গেছিলাম কিনা। এই আশেপাশে কোনো জায়গায় বাকালা নাই, শুধু এইখানে একটা বাকালা আছে। এটার ভিতরে কাথিপ হসপিটাল, এটা পুরোটা হসপিটাল, বিশাল বড়। ঈদের দিন আমি আইছিলাম পায়ে হাইটা, এখান দিয়ে আইসা এখানে বসে রয়েছিলাম। তারপর ওই বাকালাতে পানি খেয়েছিলাম, আজকেও পানি কিনছি। অনেকক্ষণ যাবত হারতাছি, পিপাসা লাগিয়ে গেছে গা। এই রাস্তাটা অনেক সুন্দর, কত সুন্দর পরিবেশ, রাস্তার পাশে দা গাছ। এই যে এটা কাতিব সেন্ট্রাল হসপিটাল, কাতিবের ভিতরে সবচেয়ে বড় হসপিটাল, বিশাল বড় এরিয়া, অনেক মানুষ আসে এখানে। একবারে রাস্তার পাশে যেটা মেইন রাস্তা, এই যেটা হসপিটাল, খুব সুন্দর বিশাল বড় এরিয়া। আর আমরা আইছি ওই পাশেতে, ইন্দা রাস্তাটা ঘুইরা এই যে এখান দাউন লাগে। এই যে হসপিটালের ভিতরে ঢুকলাম, এই যে গাছগুলো কত সুন্দর দেখা যায়। এই গাছ মেশিনকে কাটে, মেশিনকে কাইটা এই যে এরকম গুল করে, কত সুন্দর দেখা যায়। এই যে বিশাল বড় হসপিটাল, এই যে 1 2 4 ওই পাশে আছে, মানে অনেক বড় এরিয়া লই আর কি এই হসপিটালটা করছে। এই রাস্তাটা গেছে গা সিকু, এই যে এটা হসপিটাল। আর আমরা ওই পাশেতে আইছি, এই যে বিল্ডিং দেখতেছেন, ওই পাশেতে আমরা আইছি। এই যে বড় বিল্ডিং, ওই পাশেতে এই রাস্তাটা এখন যাম হইন্দা। আজকে হাঁটছি কমসে কম 20 কিলোর উপর হইব, পায়ে হাঁটি, মানে হাইটা কুইটা দেখি সৌদিগর বাসা টাসা দেখি। ওই দিন আইছিলাম সাইকেল দিয়ে, ওই পাশে গেছিলাম, আর আজকে পায়ে হাইটা আইছি এই পাশে। এই যে এখন মেন রাস্তার মাঝে আছি, এই যে এই পাশে ওই পাশে গাড়ি যায়, ডাইরেক্ট মেন রাস্তা। রোদ্রের জন্য ওই পাশে হসপিটালের পাশে দাঁড়ায় রয়েছিলাম। এই যে সূর্যটা একটুখানি কমছে, এতক্ষণ কি রোদ যে ছিল, এখন 5টা বেজে গেছে, এই কারণে যাইতেছি গিয়া। আমরা আজকে এই পাশে দা গিয়া হেন্দা গুইরা, ভিতর দা গিয়া গুইরা, এই পাশে দা গুইরা, এই যে মেন রাস্তা দাইছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।